হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। চলো, সবাইয়েরই খুব পছন্দ আর খুব প্রিয় একটা খাবার, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে কার কি মনে হচ্ছে যে কী বানাচ্ছি। এর মধ্যে আছে চিকেন, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, সবটা একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো সোয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে সবটা ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা সাদা তেল দিয়েছিলাম, তোমরা চাইলে বাটার দিতে পারো, আমরা এখানে সাদা তেল ইউজ করেছিলাম। ওদিকে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কি বানাতে চলেছি। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও। ওই পারে ছোট ছোট করে লেচিগুলোকে বেলছে, আর আমি এদিকে ওই লেচিগুলোর ভেতরে পুর দিয়ে মোমো বানাচ্ছি। কিন্তু প্রথমে আমি পারছিলাম না, অনেকটা চেষ্টা করছিলাম, তাও আমার ঠিকঠাক শেপ আসছিল না। তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন মোমো বানাতে। দেখা যাক কার মোমোটা কত ভালো হয়। ফাইনালি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে আমিও মোমো বানাতে শিখে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে বলো দোকানের মতন আমার মোমোটা শেপ হয়েছে কিনা। মোমো বানানো খুবই ইজি, একবার জেনে নিলে আর কোনো প্রবলেম হবে না। এখন স্টিম করার জন্য আমরা ফুটো ফুটো একটা থালা নিয়ে নিয়েছিলাম, আর গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা বড় হাঁড়ির মধ্যে। সেখানে ওই ভাপটা দিয়ে মোমোটাকে ভাপানো হবে, যেমনভাবে আমরা পিঠে করি সেই প্রসেসটাকেই আমরা ইউজ করেছি। এতক্ষণ ধরে মোমোটা ভাপে স্টিম হচ্ছিল, এবারে মোমোটাকে খেয়ে দেখার পালা যে কতটা টেস্ট আমরা আনতে পেরেছি। আমরা মিষ্টুর থেকেই রিভিউ নেবো যে মোমোটা কেমন হয়েছে। মিষ্টু বলে দিয়েছে খুব ভালো হয়েছে, আমরাও খেয়ে দেখেছি, মোমোটা খুবই সুন্দর হয়েছিল। আমরা মোমো বানাতে শিখে গেছি গাইস। যদি আমরা একটা মোমো স্টল দিই, তোমরা এসে অবশ্যই আমাদের দোকান থেকে টেস্ট করে যেও আর বলবে কেমন হয়েছে। এখন আমরা মোমোটাকে এনজয় করি গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন বাই বাই, টাটা।